হ্যাঁ ভিউয়ার্স, বেরিয়ে আসলো ময়না হত্যার আসল রহস্য। মুয়াজ্জিমে অন্যদিকে গলা টিপে মারার লোমশ বর্ণনা নিজ মুখে স্বীকার করলেন ময়নার মা। তাহলে কি নির্দোষ ছিলেন ইমাম সাহেব? আর কেন ময়নাকে মারল নিজের মা ও চাচা? হ্যাঁ ভিউয়ার্স, ময়না হত্যার আসল রহস্য থাকছে এই ভিডিওটিতে। পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনি যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে ফিরে যাই সেই দিন যেদিন ময়নার নিথর দেহ পাওয়া যায় মসজিদের ছাদে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুর গ্রামে ঘটে এই বিভীষিকাময় ঘটনা। 3 দিন নিখোঁজ থাকার পর মসজিদের দ্বিতীয় তলার ছাদে পাওয়া যায় ময়নার মরাদেহ। সাথেই সন্দেহর তীর ছুটে যায় মসজিদের ইমাম হামিদুর রহমান এবং মুয়াজ্জিন ছাইদুল ইসলামের দিকে। গ্রেপ্তার করা হয় দুজনকেই। তবে এরপর শুরু হলো আসল ঘটনা। তদন্ত ধরা পড়ছে 2 ধর্মীয় ব্যক্তির দিকে, তবে এখনও প্রমাণ পাওয়া যায়নি। অথচ এতদিন যাবৎ জেল খেটেছে, রিমান্ডে নেওয়া হয়েছে, কেঁদেছেন আত্মসম্মান হারানোর বেদনায়। এদিকে 22 দিন পেরিয়ে গেলেও আদালতে তোলা হয়নি কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য। তবে এখনও সবচেয়ে চমকে ওঠার ঘটনাটাই বাকি ছিল। হ্যাঁ ভিউয়ার্স, তদন্ত যতই গভীরে যায় ততই বের হয়েছে ভয়ঙ্কর সত্য। তাহলে কি ময়নাকে হত্যা করছে তার মা ও চাচা একসাথে? হ্যাঁ ভিউয়ার্স, তদন্তে জানা যায় ময়নার বাবা দীর্ঘদিন যাবতই বিদেশ ছিলেন। এই সময়ের মধ্যে তার স্ত্রী জড়িয়ে পড়েন এক অবৈধ সম্পর্কে। কিছু এলাকাবাসীর দাবি ময়নার ঘটনার দিন দুপুরে এসে ময়না হঠাৎ করে দেখে ফেলে মা চাচার আপত্তিকর অবস্থা। মেয়েটি যদি এই ঘটনা বলে ফেলে সমাজে, তাহলে জানাজানি হবে। সেই আশঙ্কা থেকেই জন্ম হয় বিকৃত নিষ্ঠুরতা। প্রথমে এক কান কেটে এবং পরে গলা টিপে হত্যা করা হয় ময়নাকে। তারপরে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য দেয়ালে মাথা ঠুকে দেওয়া হয়। আর পুরো ঘটনার ভিন্ন খাতে নিতে লাশ নিয়ে যাওয়া হয় ময়নার মসজিদের ছাদে। তারা ভেবেছিল মুয়াজ্জিনের দিকে যাবে তাদের এই হত্যার রহস্য। সেই পরিকল্পনায় সফল তদন্তে কয়েকদিনের জন্য। এদিকে ইমাম সাহেবের প্রতিদিনের নামাজ পড়াতেন, মুয়াজ্জিমও আজান দিতেন মাইক থেকে। তাদের মসজিদ থেকে বেরিয়ে এসলো তারাই তাহলে আসল খুনি। এখনও জেলের ভিতরে আছেন তাদের পরিবার। জানান খুনি এখনও তারা না, পুলিশের কাছে মুয়াজ্জিম এক ভয়ানক নিষ্ঠুরতা। যারা আসল খুনি তারা ছিল এখনও পুলিশের কাছে ধরাছোঁয়ার বাহিরে। এমন ভয়ানক নিষ্ঠুরতা থেকে প্রশ্ন উঠে আসে, একজন মা কিভাবে পারে তার সন্তানকে হত্যা করতে? এদিকে ইমাম মুয়াজ্জিনের মুক্তির দাবিতে তদন্ত চলছে। সামাজিক আন্দোলন গড়ে উঠেছে তাদের পক্ষে। আজ যারা এই জঘন্যতম অপরাধ করছে তাদের জন্য আইনের সর্বোচ্চ সাজার দাবি সবার। এই ঘটনাটি আমাদের সমাজে আরও গভীর কিছু প্রশ্ন তুলে ধরে। একটা শিশু যার স্বপ্ন ছিল, যার ভবিষ্যৎ ছিল, সেগুলো এক ভুলের সময়ের ভুল জায়গায় উপস্থিত থাকার কারণে। ময়নার মতো হাজারো মেয়ে আমাদের চারপাশে আছে যাদের কষ্ট কেউ দেখে না, কেউ বোঝে না, কেউ শোনেও না। তাদের গল্প চাপা পড়ে যায় হেডলাইনে এবং বেকুন নিউজের নিচে। আমরা যদি একটু সচেতন হতাম, যদি পরিবার, সমাজ আর প্রশাসন সবাই মিলে অপরাধকে ঢাকা নয় উদ্ঘাটন দিকে এগাতাম, তাহলে হয়তো অনেক ময়নার আপডেট। অবশ্যই ময়নার এই আপডেটটা পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ময়নার নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।